আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে 13টা রোজা কেটে গিয়েছে। তো আমার তো ইচ্ছে ছিল প্রি রমজান প্রিপারেশন শ্যুট করার, বাট সেটা হয়ে ওঠেনি। তো এখন যেহেতু অর্ধেক রোজা হয়ে গেছে, তো এখন অনেকটাই যেগুলো আমরা স্টোর করে রেখেছিলাম তার অনেকটাই শেষ হয়ে গিয়েছে। তো আবারও স্টোর করতে হবে। ভাবলাম এখনই তোমাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করে দিই যে রমজানের জন্য আমি কি স্টোর করে রাখি। তো তার জন্য এখানে আমি প্রিপারেশন করছি আর মার্কেটিংও করে এনেছি যা যা স্টোর করতে হবে। এখানে আছে গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, আর আছে পুদিনা পাতা, ধনে পাতা আর বড় লঙ্কা পকোড়া করার জন্য। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর আমি সেহরিতে ভাত খুব কমই খাই, মানে খাই না বললেই চলে। তো ওই জন্য আমি এনেছি ব্রেড, ব্রাউন ব্রেড, আর আছে ম্যাঙ্গো জ্যাম। তো এটাই আমার কমফর্ট ফুড, আমি এটাই বেশিরভাগ খেয়ে থাকি। তো এটাও আমি কিনে এনেছি। চলো অ্যাট ফার্স্ট আদা রসুনের পেস্টটা স্টোর করা যাক। এখানে আমি সমপরিমাণ আদা আর রসুন ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তো এটা এবার মিক্সচার ব্লেন্ডারে দিয়ে দিয়েছি আর দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর 1 চামচ মতো রিফাইন অয়েল। তো দিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো, বেশি পাতলাও করব না আর বেশি ঘনও করব না, দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তো এই যে রেডি আমার আদা রসুনের পেস্ট। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি, আদা রসুনের পেস্ট কখনো ফ্রিজারে স্টোর করতে নেই, ফ্রিজেই রাখতে হয়। তো এখানে আমি এরকম একটা প্লাস্টিকের কন্টেনার নিয়ে নিয়েছি, তোমরা কাচের কন্টেনারও নিতে পারো। তো নিয়ে এটা আমি এরকম রেখে দিয়েছি, এটা আরামসে এটা 15 থেকে 20 দিন চলে যাবে। আদা রসুনের পেস্ট কিউব করেও রাখা যায়, কিন্তু আমার এটাই ইজি মনে হয়, তাই আমি এটাই করি। নেক্সট যেটা স্টোর করবো সেটা হলো গাজর। এখানে আমি অরেঞ্জ কালার গাজর ইউজ করছি না, যে রেড কালারের গাজর হয় সেটাই ইউজ করছি, কারণ এটা সালাদেও যায়, এছাড়া ফ্রাইড রাইস, চাউমিনেও দেওয়া যায়। তো এটা আমি ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে এরকম অর্ধেকটা লম্বা করে কেটে নিয়েছি। এরকমভাবে কাটলে চাউমিন, চানা বা সালাদেও দেওয়া যায়। তারপরে গাজরগুলো এরকম একটা জিপলক প্লাস্টিকে আমি স্টোর করে নিচ্ছি। আর বাকি যে গাজরগুলো ছিল সেটা আমি ছোট ছোট করে কিউব আকারে কেটে নিয়েছি, এটা ফ্রাইড রাইসে কাজে লাগবে। তো এটাও আমি জিপলক ব্যাগে ঢুকিয়ে নেব। নেক্সট আমি স্টোর করব মটরশুঁটি। তো মটরশুঁটিগুলো ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে 10 মিনিট পাখার তলায় রেখে শুকিয়ে নিয়েছি পানিটা। দেন এটা আমি এবার জিপলক ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি, কারণ পানি অবস্থায় যদি ঢোকাই তাহলে এটা খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে। তো ওই জন্য আমি কিছুক্ষণ এটা হাওয়াতে রেখে শুকিয়ে নিয়েছি। তো এইভাবেই মটরশুঁটি স্টোর করা যায়, কত ইজি তাই না? এই রকম রমজান মাসে কিছু কিছু শাকসবজি স্টোর করে রাখলে আমাদের অনেকটাই সুবিধা হয়ে যায়, কারণ রমজান মাসে এগুলো অতটা পাওয়াও যায় না, যদিও পাওয়া যায় অনেকটাই দাম বেড়ে যায়। আচ্ছা, নেক্সট এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকামগুলো, আর এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়ে একটা সুতির কাপড়ে মুছে নিয়েছি। তো এখানে আমি এটা মাঝখান থেকে প্রথমে কেটে নিচ্ছি, নিয়ে তারপরে দানাগুলো ফেলে দিচ্ছি, দিয়ে তারপরে এখানে আমি ত্রিকোণ আকারে কাটবো। আর এগুলো আমি বিশেষ করে ফ্রাইড রাইস করতে গিয়ে ব্যবহার করে থাকি, ওই জন্য আমি এরকম ত্রিকোণ আকারে কেটে নিচ্ছি। কারণ ত্রিকোণ আকারে কাটলে আমি ছোট ছোট করে চাউমিনেও ব্যবহার করতে পারবো, এছাড়াও কোনো তরকারি হলে সেই তরকারিতেও দিতে পারবো। তো ওই জন্য ত্রিকোণ আকারেই কাটা ভালো। একই রকমভাবে আমি লঙ্কাগুলোও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এরকম একটা সুতির কাপড়ে ভালোভাবে মুছে নিচ্ছি যাতে পানি না লেগে থাকে।
ভালোভাবে মোছা হয়ে গেলে আমি এরকম একটা প্লাস্টিকের কন্টেনার নিয়ে নিয়েছি, এয়ারটাইট কন্টেনার। এগুলো মিশোতে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে, আর যদি তোমরা লিঙ্ক চাও আমি দিয়ে দেবো। এইভাবে আমার লঙ্কাগুলোও স্টোর করা হয়ে গেল। এভাবে রাখলে অনেক দিন থাকে। নেক্সট যে ইম্পর্টেন্ট জিনিসটা হলো সেটা হলো ধনে পাতা। এটা অনেক কাজে লাগে তরকারি বানাতে, এছাড়াও কোনো চাটনি বানাতে। তো এটা তো দাম যেরকম বেড়ে যায় সময়ের সাথে, এছাড়াও পাওয়াও যায় না। আর দেখো না, এখন আমি যেটা কিনে এনেছি এটা একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো, কিন্তু তবু কিনতে হলো, আর কদিন পরে তো পাওয়াই যাবে না। তো ওই জন্য আমি এরকম একটু বেশি করেই কিনে আনি। প্রথমে ধনে পাতাগুলো যেখান থেকে পাতা রয়েছে সেখান থেকে আমি কেটে নিচ্ছি, আর এরকম মাথার অংশটা এটা বাদ হয়ে যাবে। তারপরে ধনেপাতাগুলো ভালোভাবে খুলে এর থেকে আমি শুকনো যে পাতা বা আগাছা যে থাকে সেগুলো আলাদা করে নিচ্ছি, কারণ এগুলো যদি এর মধ্যে থেকে যায় তাহলে ধনেপাতাগুলো তাড়াতাড়ি পচে যাওয়ার আশঙ্কা থাকে। ধনেপাতা স্টোর করা 2-3 রকম পদ্ধতি আছে, কিন্তু আমি এরকমই করে থাকি। শুকনো পাতাগুলো আলাদা করে নেওয়ার পরে এই ধনেপাতাগুলো আমি একটা বড় পাত্রে ভালোভাবে ধুয়ে নিচ্ছি 2 থেকে 3 বার। ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নেওয়ার পরে ধনেপাতাগুলো অন্য একটা পাত্রে ঝরাতে রাখতে হবে। আর এই দেখো কত নোংরা পানি বার হয়েছে। দেন এখানে একটা সুতির বড় কাপড় নিয়ে নিচ্ছি, নিয়ে ধনেপাতাগুলো এরকম ছড়িয়ে দিতে হবে, যাতে একটার সাথে একটা লেগে না থাকে। যতটা ছাড় করে পারা যায় ততটা ছাড় করে ছড়িয়ে রাখা ভালো। তো ছড়িয়ে রেখে আমি 10 মিনিট ফ্যানের তলায় দিয়েছিলাম, দেওয়ার পরে এটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এটা আমি এরকম ধুয়ে স্টোর করছি, এছাড়া না ধুয়েও ধনেপাতা স্টোর করা যায়, সেটা আমি অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো 10 মিনিট ফ্যানের তলায় রাখতে এটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এবার এটা আমি মাঝখান থেকে বা যেরকম প্রয়োজন মনে হবে, ছোট বড় এরকমও রাখা যায়, কিন্তু আমি একটু ছোট করে কেটে নিচ্ছি। সমস্ত ধনেপাতা এরকম ছোট ছোট করে কাটা হয়ে গিয়েছে। এবার আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি। অ্যাট ফার্স্ট এর নিচে আমি দিয়ে দেবো একটা পেপার, দেন আমি দেবো ধনেপাতাগুলো। দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো আবার পেপার, কেননা ফ্রিজে রাখলে একবার দুবার ইউজ করার পরে এটা থেকে পানি ঝরে পড়বে ঢাকনা থেকে। তো সেটা যাতে ধনেপাতার উপরে না লাগে ওই জন্য আরেকটা পেপার দিয়ে দেওয়া ভালো। তো এখানে আরেকটা পেপার আমি দিয়ে এবার ভালোভাবে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে ধনেপাতাগুলো অনেক দিন ভালো থাকে, তোমরা ট্রাই করে দেখতে পারো। নেক্সট আমি যেটা নিয়ে নিয়েছি সেটা হলো পুদিনা পাতা, আর এটা আমাদের এখানে একদমই পাওয়া যায় না, মেন মার্কেট থেকে নিয়ে আসতে হয়েছে। আর এর মধ্যেও অনেকটা শুকনো পাতা রয়েছে, তবুও নিতে হয়েছে কারণ এটা পাওয়াই যায় না। তো এর মধ্যে থেকে যে শুকনো পাতাগুলো রয়েছে সেগুলো তো বাদই দিতে হবে। এছাড়াও কিভাবে পুদিনা পাতা স্টোর করতে হয় চলো তোমাদের সাথে দেখাই। প্রথমে এরকম পাতাগুলো কেটে নিতে হবে উপর থেকে, আর নিচে ছোট্ট একটু ডাঁটা সহ নেওয়া যায়। এইভাবে প্রত্যেকটা গাছ থেকে আমি শুধুমাত্র পাতাগুলোই ছাড়িয়ে নিচ্ছি, আর নিচের কিছুটা অংশ এই দেখো এতগুলো পুদিনা পাতা থেকে বেশিরভাগটা তো বাদই গেল। তো এর থেকে এতটুকুই পাতা রয়ে গেছে। তো এটা আমি আর ধুয়েছি না, এটা আমি এইভাবেই স্টোর করব।
তো একটা কন্টেনার নিয়ে নিয়েছি, এয়ারটাইট কন্টেনার নিয়ে আবার একই রকমভাবে পেপার প্রথমে বিছিয়ে দিতে হবে, দিয়ে পুদিনা পাতাগুলো রেখে আবার একটা পেপার দিয়ে চাপা দিতে হবে। ব্যাস এইভাবেই তোমরা পুদিনা পাতা স্টোর করে রাখতে পারো অনেক দিনের জন্য। এখানেই আমার ফ্রিজে স্টোর করা জিনিসগুলো প্রিপেয়ার করা হয়ে গেছে। এবার এই কন্টেনারগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। আমাদের বাড়িতে না এরকম ছোটোখাটো ডিব্বাতেই যে কোনো মশলা স্টোর করে রাখা হয়। তো আমি ভাবলাম একটা প্রপার মশলার বক্সের সেট অর্ডার করা যাক, তাই আমি মিশো থেকে এই কন্টেনার সেটটা অর্ডার করেছি। এটা আমার পড়েছে 365 টাকা, আর এতে টোটাল আছে 12টা বক্স, 4টে ছোটো বক্স, 4টে মিডিয়াম বক্স আর 4টে বড় বক্স। তো এর প্রাইস তো খুবই অ্যাফোর্ডেবল ছিল। কন্টেনারগুলোর কোয়ালিটি খুবই ভালো। তোমরা যদি কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের সাথে লিঙ্ক শেয়ার করে দেব। তো একে একে মশলাগুলো আমি এই কন্টেনারগুলোতে ঢেলে নিয়েছি, আর দেখো কত সুন্দর লাগছে এই কন্টেনারগুলো। যে কোনো কাবাব বা টিকিয়া বানিয়ে 2 ঘন্টা ফ্রিজারে রেখেও জিপলক ব্যাগে স্টোর করে রাখা যায় অনেক দিনের জন্য। এই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও। যদি তোমাদের ভিডিওটা একটু ইউজফুল মনে হয় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।